সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিন জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। ওই মাবুদ হাকিকির জন্য আমরা সকলেই অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূলের প্রতি, যেই নবী এবং রাসূলকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরিত করা হয়েছিল। ওই রাসূলের প্রতি আমরা সকলেই ভক্তি ভরে অন্তরে অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের মধ্যে আমাদের পরবর্তী জীবন আলমে বারজাখ বা কবরের জীবন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পাকের মধ্যে বলেছেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আপনাদেরকে কবরের প্রথম রাত বা কবরের জীবনটা কেমন হবে আমাদের, এ সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা এমন একটা জীবনে আছি, আমরা এমন একটা পৃথিবীতে আছি যে পৃথিবীর সময়টা কারোর জন্যই চিরস্থায়ী নয়, সকলের জন্যই এই দুনিয়াটা কি অস্থায়ী, দুনিয়া অস্থায়ী। আমাদের স্থায়ী জীবন, আমাদের স্থায়ী কাল, আমাদের স্থায়ী সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমার জীবন থেকে একদিন চলে যাচ্ছে মানে আমি একদিন কবরের দিকে আগাচ্ছি। আমার জীবন থেকে একটি বছর চলে গেল মানে আমি একটি বছর কবরের দিকে আগালাম। আমার আপনার সকলের মৃত্যু আমাকে আপনাকে একদিন পাকড়াও অবশ্যই করবে। একটু আমরা চিন্তা করি যে সেই কবরের জন্য আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম, সেই কবর আমাকে আপনাকে কেমন ভাবে সম্বোধন করবে, কেমন ভাবে আমাকে আপনাকে গ্রহণ করবে, আমার আপনার সাথে কেমন আচরণ করবে, সবকিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে গিয়েছেন। তো এইগুলো আমরা জানবো যাতে আমরা কবরকে স্মরণ করতে পারি, যাতে আমরা পরকালকে স্মরণ করতে পারি, যাতে আমরা পরকাল দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসসুরের মধ্যে বলেন আল্লাহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেন প্রাচুর্যে প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে ফেলেছে। বলেন তো আমরা দুনিয়াতে কেন গাফেল হই? আমরা দুনিয়াতে যে বসবাস করছি, আমরা যে গাফেল হব এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন যে দুনিয়ার মানুষেরা তারা প্রাচুর্যের কারণে, প্রাচুর্য এটা সম্পদের কারণে হতে পারে, প্রাচুর্য এটা দুনিয়ার লোভের কারণে হতে পারে, প্রাচুর্য সম্মানের কারণে হতে পারে, সম্মানের আশায় হতে পারে, প্রাচুর্য ক্ষমতার দাপটের কারণে হতে পারে, প্রাচুর্য যে কোনো পদ্ধতিতে প্রাচুর্য হতে পারে। আমাদের সময়, আমাদের যুগে আমরা দেখতে পাচ্ছি আমরা সম্পদের জন্য আমরা প্রতিযোগিতা করি, আমরা অর্থের জন্য প্রতিযোগিতা করি, আমরা পদ পদবীর জন্য আমরা প্রতিযোগিতা করি। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে ফেলেছে। কতদিন গাফিল করে ফেলবে আমাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
এটা তোমাদেরকে কবরে যাওয়া পর্যন্ত। বলেন তো আমাদের এই প্রাচুর্য যে আমরা প্রতিযোগিতা করছি দুনিয়াকে নিয়ে, এটা কতদিন পর্যন্ত? কবরে যাওয়া পর্যন্ত। হাত্তা যুরতুমুল মাকাবির, আমরা কবরে যতদিন যাইনি তার আগ পর্যন্ত, এই কবরের জীবনের আগ পর্যন্ত আমরা এই প্রতিযোগিতাগুলো করি। আমরা এই দুনিয়ার মধ্যে ছড়াছড়ি করি, দুনিয়ার মধ্যে বিচরণ করি, দুনিয়ার মধ্যে আমরা পরিশ্রম করি, মেহনত করি আমরা শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য। কিন্তু এটা তো একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারে না, একজন মুসলমানের প্রকৃত বৈশিষ্ট্য এরা হতে পারে না, একজন আল্লাহ ভীরু ব্যক্তির বৈশিষ্ট্য এরকম হতে পারে না সে যে শুধুমাত্র দুনিয়ার প্রাচুর্যের জন্যই প্রতিযোগিতা করবে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্যই প্রতিযোগিতা করবে, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার ভোগ বিলাসিতা পাওয়ার জন্যই শুধুমাত্র প্রতিযোগিতা করবে। এটা কোনো মুসলমান, এটা কোনো মুমিন, প্রকৃত মুমিন বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন সূরা তাকাসুরের মধ্যে যে আলহাকুমুত তাকাসুর, যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে ফেলেছে। বলেন তো আমরা এই আয়াতের মধ্যে আছি কিনা? আমাদেরকে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার ক্ষমতা আমাদেরকে গাফেল করে রাখে নাই? আমরা কি গাফেল হইনি? আমাদের কত আমরা পদে পদে আল্লাহ আল্লাহ রসুলের অবমাননা করি, আমরা পদে পদে আল্লাহ আল্লাহ রসুলের আদেশ অমান্য করছি শুধুমাত্র একটাই কারণ, শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার মোহ, দুনিয়ার চাওয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার সম্পদ আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল ভুলিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথকে ভুলিয়ে দিয়েছে শুধুমাত্র এই দুনিয়ার লোভ লালসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন, তোমরা অচিরেই দেখবে বারযাখ, অর্থাৎ তোমাদের কবরের জীবন শুরু হয়ে যাবে, যেই কবরের জীবনটা ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস অর্থাৎ কিয়ামতের দিন, যেই দিন হিসাব নিকাশ হবে সেই দিন পর্যন্ত তোমাদের এই আলমে বারযাখ বা বারযাখ কবরের জীবন চলতে থাকবে। আমাদের এই জীবনটা, এই জীবনের পরে এই কবরের জীবনটা একদিন দুই দিনের নয়, এই কবরের জীবনটা কিয়ামত পুনরুত্থান, অর্থাৎ যেদিন আমাদেরকে পুনরায় উত্থান করা হবে, যেদিন হিসাব নিকাশ হবে সেই দিন পর্যন্ত আমাদেরকে কবরে থাকতে হবে। একটু চিন্তা করেন যে কবরের জীবন কতটা ভয়ঙ্কর, যে কবরের মাঝে একটা সেকেন্ড আমি কিভাবে কাটাবো, একটা মিনিট কিভাবে কাটাবো, একটা মাস কিভাবে কাটাবো, একটা বছর কিভাবে কাটাবো, যে কবরের আযাব গুলো, যে কবরের সাপ বিচ্ছু গুলো, যে কবরের ভয়ানক আযাব গুলো, ফেরেশতা গুলো আমাদেরকে কত শাস্তি দিবে, সেই কবরে আমাদেরকে একদিন দুই দিন নয়, কিয়ামত হিসাব নিকাশ দিবস পর্যন্ত আমাদেরকে সেখানে থাকতে হবে। একটা হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজায় উপস্থিত হলেন। এক জানাজায় উপস্থিত হয়ে তিনি দেখতে পেলেন যে কিছু লোক জানাজায় আসার পরেও হাসাহাসি করতেছে। কিছু লোক জানাজায় উপস্থিত হয়ে কি করতেছে? হাসাহাসি করতেছে, কথা বলাবলি করছে, দুনিয়ার কথা বা হাসাহাসি হাসি তামাশা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোক তোমরা যদি জানতে এই দুনিয়ার স্বাদ ছিন্নকারী মৃত্যু এবং কবর কতটা ভয়ঙ্কর, তাহলে তোমরা যে আজ তোমাদেরকে আমি যে অবস্থায় পেলাম, এই হাসাহাসি করা অবস্থায়, আমি তোমাদেরকে এই অবস্থায় পেতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে? আল্লাহ রাসূল মুমিন এবং কাফের দুইজনের একটা অবস্থা কবরের মাঝে কেমন হবে তিনি তুলে ধরলেন।
মুমিনের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি মুমিন অবস্থায়, যে ব্যক্তি ইমানদার অবস্থায়, ইমানওয়ালা অবস্থায়, আমলওয়ালা অবস্থায় কবরের মাঝে যাবে, কবর তাকে স্বাগতম জানাবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবর বলবে যে দুনিয়ার উপর যত, আমার উপর যত মানুষ চলাফেরা করত, তার মধ্যে তুমি ছিলে উত্তম মানুষ, তুমি ছিলে উত্তম চরিত্রের অধিকারী, তুমি ছিলে উত্তম আমলকারী। আজ তোমাকে আমার মাঝে রেখে দেওয়া হয়েছে, তুমি আমার কাছে এসেছো। আজ তুমি দেখবে আমি তোমার সাথে কেমন আচরণ করি, কেমন ভালো আচরণ করি, তোমার জন্য আমি কেমন সৌজন্যমূলক হতে পারি, আজ তুমি দেখবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই মুত্তাকি ব্যক্তির, ওই প্রকৃত মুমিন ব্যক্তির কবরটা তার চক্ষুর দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তির কবরের মাঝে দরজা, এই জান্নাতের দরজা সমূহের মধ্যে থেকে একটি দরজা ওই ব্যক্তির কবরের মাঝ থেকে খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে প্রকৃত মুমিন বান্দা হয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদের জন্য কত শান্তি আর শান্তি অপেক্ষা করতেছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিল আখিরা, নিশ্চয় কবর পরবর্তী জীবনের প্রথম ধাপ। কেউ যদি এই কবর থেকে পার হয়ে যেতে পারে, তাহলে পরবর্তী যত ধাপ রয়েছে সবগুলো থেকে সে পার হতে পারবে। আর যদি কবরের মাঝে সে ধরা পড়ে যায়, কবরের মাঝে যদি সে পাকড়াও হয়ে যায়, পরবর্তী প্রত্যেকটা ধাপে সে পাকড়াও হয়ে যাবে। তাই বলেন তো, আমি আপনি যদি প্রকৃত মুমিন হয়ে, আপনি যদি প্রকৃত আমলকারী হিসাবে কবরে না যেতে পারি, আমার আপনার অবস্থা কেমন হবে? আমরা তো জানলাম যে একজন প্রকৃত বান্দার সাথে কবর কিভাবে আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই হাদিসের মধ্যে যে কবর পৃথিবীবাসীকে সম্বোধন করে বলতে থাকে প্রত্যেকটা দিন, একদিন না, 2 দিন না, প্রত্যেকটা দিন কবর দুনিয়াবাসীকে সম্বোধন করে বলে যে আনা বাইতুল কুরবা, আমি হচ্ছি প্রবাসী মুসাফিরের ঘর। আনা বাইতুল তুরাব, আমি হচ্ছি মাটির ঘর, মাটির ঘর। আমি হচ্ছি আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি কুটির ঘর। আনা বাইতুল দুধ, আমি হচ্ছি সাপ বিচ্ছু কীট পতঙ্গের ঘর। তোমরা আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়ে আসো। তাহলে বলেন তো, কবর আমাকে সম্বোধন করছে, কবর আমাকে প্রত্যেকদিন সতর্ক করে দিচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারলাম। অথচ আমরা কি প্রত্যেকদিন কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করি? আমরা কি প্রত্যেকদিন কবরের কথা চিন্তা করি? আমরা তো সপ্তাহে একটা দিনও কবর বলে ভাবি না, আমরা মাসেও একটা দিন কবর বলে ভাবি না। কেউ কেউ আছে বছরেও হয়তো কবর বলে একটা দিন তার মাথায় চিন্তা আসে না। একটু চিন্তা করেন, আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ভাইকে, আপনার কারো স্ত্রীকে, কেউ নিজের সন্তানকে আপনারা কবরে রেখে চলে এসেছেন। শুধুমাত্র কবরে একটা বাঁশ আর মাটি আর একটা পলিথিন দেওয়ার কারণে তার কবরের কোনো খবর আমরা পাই না। কেমন আছে, কি করছে, কি অবস্থায় আছে, কোন খবর আমরা পাই বলেন? এমন একটা জায়গায় রেখে এসেছি, আমাকেও তো একদিন যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন তোমরা কবরকে বেশি বেশি স্মরণ করো, তোমরা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তা আপনি আমি কি প্রস্তুতি গ্রহণ করলাম? আপনি কি আমল করলাম যে আমরা পরবর্তী জীবনে যে শান্তি পাবো, এই জন্য আমরা কি আমলটা করলাম? একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে একজন মুমিনের সাথে কবর কিরকম আচরণ করবে, আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলেন একজন পাপী, একজন গুনাহগার, একজন নাফরমান বান্দা এবং একজন কাফেরের সাথে কবর কেমন ব্যবহার করবে, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কেমন ব্যবহার করবে? যখন কোনো পাপীকে, যখন কোনো গুনাহগার ব্যক্তিকে, যখন কোনো নাফরমান ব্যক্তিকে কবরের মাঝে রাখা হবে, কবর বলবে যে আমার উপর যত মানুষ বিচরণ করত তার মধ্যে তুমি ছিলে সবচাইতে নিকৃষ্ট, তুমি ছিলে সবচাইতে অপ্রিয়। আজ তোমাকে আমার মাঝে রাখা হয়েছে, তুমি আমার কাছে এসেছো। আজ তুমি দেখবে তোমার সাথে আমি কেমন অসৌজন্যমূলক
বা তোমার সাথে আমি কেমন খারাপ ব্যবহার করি আজ তুমি দেখবে। এই বলে রাবি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কবর ওই ব্যক্তির জন্য সংকুচিত হয়ে যাবে। কেমন সংকুচিত হয়ে যাবে একটু চিন্তা করেন। সামান্য আমাদের এক হাড্ডির সাথে আরেক হাড্ডি লাগলে ভেঙে কুচলি হয়ে যায়, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন যে এক হাতের আঙ্গুলকে আরেক হাতের আঙ্গুলের সাথে যেভাবে মিশে যায়, ঠিক তেমন ভাবে এক পাঁজর আরেক পাঁজরের সাথে থেকে যাবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কি পরিমাণ কষ্ট হবে একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধুমাত্র কবর সংকুচিত হবে এরকমটা নয়, এটা তো একটা শাস্তি। আরেকটা শাস্তির ধরন হচ্ছে জাহান্নামের দরজা ওই ব্যক্তির কবরের মাঝে খুলে দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তির কবরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70টা সাপ ছেড়ে দেওয়া হবে বা নিয়োগ দেওয়া হবে। যে 70টা সাপের একটা সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার মাঝে আর কোনো কিছু উদিত হবে না, আর কোনো কিছু উৎপাদন হবে না। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমার আপনার সকলের কবরের মাঝে হতে পারে যদি আমরা আমল এবং ঈমান নিয়ে যেতে না পারি। যদি আমরা নাফরমান, গুনাহগার এবং শিরিক করা অবস্থায় কবরে যাই, তাহলে আমার জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আমার জন্য সেই সাপগুলো আমার জন্য ছেড়ে দেওয়া হবে, যে সাপগুলো একটি দর্শন দিলে, একটা দংশন করলে, যে সাপ একটা কামড় দিলে, সেই যে সাপগুলো একটা মানে দংশন করলে অথবা একটু খামচালে আপনাকে এক খামচনে 70 গজ মাটির তলে ঢুকিয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু চিন্তা করেন যে কবর কত ভয়ঙ্কর হতে পারে। যে কবরের জন্য জান্নাত ওয়াজিব, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম কান্না করেছেন যেই কবরের জন্য। আল্লাহু আকবার। যে কবরের জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন, তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি এত কান্না করতেন, কারণ তিনারা উপলব্ধি করতে পেরেছিলেন, তিনারা জানতেন কবর হচ্ছে পরকালের প্রথম ধাপ। এই ধাপে আমাকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না একমাত্র ঈমান এবং আমল ছাড়া। যদি আমি আপনি ঈমান এবং আমলটা নিয়ে যেতে পারি, তাহলেই হয়তো পার হতে পারবো। না হলে এই যে সাপ, এই যে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, এই যে আমাদের জন্য ফেরেশতা নিয়োগ করা হবে যারা আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমাদেরকে শাস্তি দিবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়া কত দুনিয়া করবেন। আমাদের যুবকেরা, আমাদের বড় ভাইয়েরা, আমাদের ছোট ভাইয়েরা, তারা দুনিয়ার লোভে পড়ে কত গুনাহ না আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। বলেন কত গুনাহ না আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, কত নাফরমানি হয়ে যাচ্ছে। একটা গুনার শাস্তি কত হতে পারে একটু চিন্তা করেন। একটা মিথ্যা কথার শাস্তি কতখানি হতে পারে। এক মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা গালি গালাজ করা কতটা গুনাহ হতে পারে। গালি গালাজ করা কবিরা গুনাহ। একটা সমালোচনা বা তহমত দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া কত গুনাহ হতে পারে একটু চিন্তা করেন। সবগুলোই কবিরা গুনাহ, যেগুলো আমরা পদে পদে, যেগুলো আমরা প্রতিনিয়ত এই গুনার মাঝে আমরা ডুবে আছি। আমরা আমাদের সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, আমরা সপ্তাহের পর সপ্তাহ পার করে ফেলছি, কিন্তু আমাদের মাঝে আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ মানার যে মন মানসিকতা সেটা তৈরি হচ্ছে না। প্রত্যেকটা জুমাতেই বলা হচ্ছে যে আপনারা নামাজ পড়েন, আপনারা মিথ্যা কথা বলিয়েন না, আপনারা অশ্লীল কথা বলিয়েন না, অশ্লীল কাজ করেন না। তারপরেও আমরা এগুলো ছাড়তে পারছি না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে আল্লাহ পাক যে বলে গিয়েছেন আল্লাহাকুমুত তাকাসুর, যে তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে ফেলেছে। এর কারণ হচ্ছে এটাই যে আমরা দুনিয়ার প্রতিযোগিতা করার জন্য, দুনিয়ার পাওয়ার জন্য, দুনিয়ার অর্থের জন্য, দুনিয়ার সম্পদের জন্য আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি। আমরা আল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করি না।
আমরা আল্লাহ তাআলা ইবাদত করি না, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা জীবন যাপন করি না, একমাত্র এই দুনিয়ার মোহ আর এই দুনিয়ার লোভ। সম্মানিত হাজিরিন, যে কবর আমার আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে, যে কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার গোত্রের এক জনের জানাজার জন্য তিনি কবরস্থানে গিয়েছেন। তিনি গিয়ে দেখেন যে সেই কবরস্থানে এখনো খনন কাজ শেষ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবরের পাশে বসলেন, সাহাবায়ে কেরামও বসলেন। কেমন ভাবে বসেছেন, বসার একটা আদব। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা এমন ভাবে বসেছি যদি এই যে যেন আমাদের ওপর কোনো পাখি এসে বসে আছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা রাসূলকে কত ভালোবাসতেন, কত শ্রদ্ধা করতেন, তাদের সাহাবায়ে কেরামের শিষ্টাচার কেমন ছিল। রাসূলের সামনে এমন ভাবে বসেছে যে বসাটা একটা পাখি এসে বসে আছে, মনে হচ্ছে যে পাখি যদি একটু নড়াচড়া করে পাখি উড়ে যায় না, আর যদি স্থির ভাবে বসে থাকে তাহলে কি পাখি উড়বে না। এইভাবে রাসূলের সামনে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি লাঠি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাগ টানলেন এবং বললেন, সাহাবায়ে কেরাম, কবর হচ্ছে এমন একটা জায়গা যেই কবরের মাঝ থেকে মাইয়েত তোমাদের জুতার শব্দ শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যে জুতার শব্দ, তোমরা যাওয়ার সাথে সাথে তার মাঝে প্রশ্নকারী ফেরেশতা চলে আসবে। যে প্রশ্নকারী ফেরেশতা তাকে প্রশ্ন করবে, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার দিন কি, তোমার নবীকে, তোমার এই লোকটাকে তুমি চিনো কিনা বলো। বলেন তো, আমি আপনি যদি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত না করি, আল্লাহ তাআলার হুকুম পালন না করি, তাহলে কি আমি আপনি সেখানে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো? বলেন, দিতে পারবো? কোনো মতেই দিতে পারবো না। আমি আপনি বলতেও পারবো না যে এটা আমার নবী, এটা আমার রাসূল, কারণ আমি তো দুনিয়াতে তার কোনোদিন তার একটা সুন্নতকে আমরা সম্মান করিনি, তার একটা সুন্নত আমরা আমল করিনি, নিজের জীবনের মধ্যে ধারণ করিনি। আমরা সকলেই জানি আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত দাড়ি রাখা। এটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য রাখা ওয়াজিব। বলেন তো, আমরা আমাদের কয়জনের মুখে দাঁড়িয়ে আছে? তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের পোশাকের মাঝে, আমাদের দেহের মাঝে, আমাদের কাজের মাধ্যমে আমরা আল্লাহ রাসূলের সুন্নাতকে অসম্মান করি। আর রাসূলের সুন্নাতকে অসম্মান করা মানে আল্লাহ রাসূলকে অসম্মান করা। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, কবর বড় ভয়ানক জায়গা, যে কবরে যাওয়ার জন্য আমাদের সকলকেই পরিপূর্ণ প্রস্তুতির সাথে যেতে হবে। যদি আপনি না যান তো মনে রাখবেন, কবর আপনার সাথে ঠিক ওই রকমই জঘন্য আচরণ করবে, যেরকম ভাবে আপনি দুনিয়াতে আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, দুনিয়াতে আল্লাহর রাসূলের সুন্নাতের অবমাননা করেছিলেন, আল্লাহ রাসূলের সুন্নাতকে অসম্মান করেছিলেন, পালন করেননি, আদায় করেননি, ঠিক তেমনি ভাবে কবরের মাঝে গিয়ে আপনার সাথে ঠিক তেমন জঘন্য, অবমাননাকর, অসম্মানজনক আচরণ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। এই জন্যই তো একটা গজল আপনাদেরকে আমরা সকলেই জানি, যে গজলটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে কবরের আযাব কত কঠিন। কবরে আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময়, ওগো রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরে আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময়, ওগো রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরে আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। সম্মানিত হাজিরিন, কবরে আযাব
কেউ আমরা সইতে পারবো না, এটাই বাস্তবতা। যদি চান একটু চিন্তা করেন, চান বলবো না, একটু চিন্তা করেন যে কবরে আযাব অত্যন্ত ভয়ঙ্কর, আমাকে আপনাকে অবশ্যই কবরে মাঝে যেতে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথেই চলতে হবে, এর বাইরে চলার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমান এবং আমলের সাথে থাকার তৌফিক দান করে। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।